তো সেজন্য কবি বলছে, জীবে দয়া করে যেজন সেজন সেবিছে ঈশ্বর। কথা বুঝতে পারছো? তো আমি এই পৃথিবীতে মানুষের রহস্য উদ্ঘাটন করতে অনেক আগ্রহী। সত্যি বলতে কি, আমাকে ছোটবেলা থেকে আমার বন্ধুরা বলতো সক্রেটিস মানে একজন বিজ্ঞানী। সক্রেটিসের একটা ছোট্ট একটা কথা ছিল যুবকদের জন্য, যে যৌবনকালের সঞ্চয় বৃদ্ধকালের অবলম্বন। মানে বুঝতে পারছো, তুমি ইয়ং বয়সে যৌবনকালে যে সঞ্চয়টুকু করবা, ইনকাম করবা, মানুষের তো শরীরে সকল সময়, সকল বয়সে, সব বয়সে সমান শক্তি থাকে না, সমান সামর্থ্য থাকে না। তো সেজন্য বলছে যৌবনকালের সঞ্চয় বৃদ্ধকালের অবলম্বন। এই জিনিসটা যে মানতে পারবে সে শেষ বয়সে কষ্ট করবে না, তাকে কষ্ট করতে হবে না। তো সক্রেটিস আরেকটা কথা বলছে, যাদের কাছে টাকা আছে তাদের জন্য আইন হচ্ছে উন্মুক্ত আকাশের মতো, আর যাদের কাছে টাকা নাই, যারা দরিদ্র, তাদের কাছে আইন হচ্ছে মাকড়সার জালের মতো। বুঝতে পারছো? তো এই দুনিয়াতে এখন মানুষ টাকা টাকা টাকার জন্যই দেওয়ানা। কিন্তু কোরআনের স্পষ্ট কথা হচ্ছে মানুষ ক্ষতির ভিতরে আছে। কিভাবে? মানুষ সকল ক্ষেত্রে, সকল কিছুতেই মানুষ তার ক্ষতির ভিতরে আছে। তো কারণ টাকার বাহিরেও কিন্তু মানুষের একটা মূল্যায়ন আছে, টাকার চেয়েও অনেক কিছু আছে যেটা অনেক দামি, টাকার থেকেও দামি, কিন্তু সেটা মানুষ জানে না। কথা বুঝছো? মানুষকে আল্লাহ তাআলা অনেক মহব্বত করে, অনেক আদর করে, অনেক ভালোবেসে সৃষ্টি করছে। মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত। কিন্তু যখন মানুষ তার মনুষ্যত্বকে বিক্রি করে দেয়, তার বিবেককে বিক্রি করে দেয়, তার প্রতিভাকে গলা টিপে মেরে ফেলে, তখন আর মানুষ আর আশরাফুল মাখলুকাত থাকে না। মানুষ হয়ে যায় অমানুষ, পশুর থেকেও অদম। কথা বুঝছো? বুঝছি। আজকে তুমি না মনে কোনো কষ্ট পাইছো, এই কারণে তুমি কথাগুলো বলতেছো, আমি বুঝতেছি। কষ্ট বলতে আসলে এই দুনিয়ায় মানুষ মানে মানুষের সাথে আমি আমি হচ্ছি সাংস্কৃতিক মানা এবং কি ফ্রি মাইন্ডেড, আস্তিক, একজন কবি, সাহিত্যিক, বিজ্ঞানী। কিন্তু আমার মন মানুষের সাথে সমাজ ব্যবস্থার, মানুষের কর্মকাণ্ড এবং মন মানসিকতা মিলে না। সেজন্য একজন জ্ঞানী গুণী লোকে বলছে, মেনি ম্যান মেনি মাইন্ড, নানান মনের নানান মত। কথা বুঝতে পারছো? এখন আমি আমার নানারে দেখি নাই। কথা বুঝছো? এই পৃথিবীতে মানুষ অনেক স্বার্থপর, কিন্তু এতটা স্বার্থপর হওয়ার কোনো প্রয়োজন নাই। একদিন তো মরেই যাব, একদিন তো পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে। কিন্তু পৃথিবীতে আমরা আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের পৃথিবীতে এমন একটা মহৎ কাজ, এমন একটা মহাকর্ম করে যাইতে হবে, যেটার মাধ্যমে এই পৃথিবীতে আমাদের পদচিহ্ন থাকবে, মানুষ আমাদেরকে স্মরণ করবে, মানুষ আমাদেরকে শ্রদ্ধা করবে, মানুষ আমাদেরকে ভালোবাসবে, আমাদের জন্য দোয়া করবে। এটাই হচ্ছে মানুষ হিসেবে মানুষের কর্তব্য, দায়িত্ব। কিন্তু মানুষ মানুষকে অনেক অবহেলা করে, অনেক কষ্ট দেয়, অনেক অসম্মান, লাঞ্ছিত, বেইজ্জতি করে, বেশিরভাগ ক্ষেত্রেই টাকার জন্য আর সম্পদের জন্য। ঠিক কথা ঠিক। বুঝছো? কিন্তু টাকা পয়সা মানুষকে মানুষ মনে করে না, সম্পত্তি ভাই বোনের চিনে না, বোনের বাইরে চিনে না। হ্যাঁ, আমার বাইরে আমাকে কতটুকু ভালোবাসে জানি না, ওদের মনে কার মনে কি আছে জানি না। তবে আমার জীবনে আমি তাদের থেকে যা কিছু পাইছি তার থেকে অনেক কিছু, অনেক বেশি কিছু হারাইছি। তারা আমাকে অনেক কষ্ট দিছে, অনেক কষ্ট দিছে, যেটা মানে নির্মম।
ভাষায় প্রকাশ করার মতো ভাষা আমার জানা নেই। যেদিন আমি আমার কলম ধরব, কাজী নজরুল ছিল রিভোল্ট পয়েট, মানে বিদ্রোহী কবি। আমি বিদ্রোহী কবি, ঠিক আছে। আমি আমি হচ্ছি তখন তখন আমি হব স্মার্ট বিদ্রোহী কবি, স্মার্ট বিদ্রোহী কবি। কথা বুঝছো? তো বিদ্রোহী কবি না হলেও বিদ্রোহী পণ্ডিত হলেও হব ইনশাআল্লাহ, যদি আল্লাহ কখনো আমার প্রতিভাকে বিকশিত করে, মাথা মাথা তুলে তো দাঁড়ানো আপনার সর্বদিকে যদি আপনার ফ্যামিলি আপনার আম্মা আপনার পাশে থাকতে আপনি এতদিনে দাঁড়াই দিতেন বই। থাকবে কি করে? তারা তো বুঝতেছে না, তাদের কাছে তো সেই জ্ঞান নাই আমি যে জ্ঞান অর্জন করছি। কারণ মানুষ শুধু নামাজ রোজা হজ জাকাতটাকে ফরজ হিসেবে জানে, কিন্তু দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন করা প্রত্যেক নরনারীর উপর ফরজ করছে। তুমি কি জানো যে আমি আপনি ইসলামিক যদি আপনার বাড়িতে আমার আপনি যদি আগে থেকে আমরা হচ্ছেন কিন্তু আপনি আরো আগে দরিদ্র যেতেন, ব্যাগের উপরে থাকতেন, আপনি আপনার বাইরে বেগগুলোর উপর আপনি থাকতেন। পাই নাই তো। আমার আমার আমারে নিঃস্বার্থভাবে ভালোবাসবে, নিঃস্বার্থভাবে সাপোর্ট করবে, আমাকে সবসময় উৎসাহ দিবে, সবসময় আমার খেয়াল রাখবে, এরকম একটা বিশ্বস্ত, এরকম একটা মনের মানুষ যদি আমি পাইতাম, তো আমি সারা পৃথিবী জয় করে ফেলতাম। সারা পৃথিবীর মানুষ আমাকে শ্রদ্ধা ভরে স্মরণ করত। টাকা পয়সার কোনো কিছুর অভাব হইতো না। কিন্তু আমাদের দেশ দরিদ্র হওয়ার কারণে, আমাদের দেশের সুশিক্ষা না থাকার কারণে, সুশিক্ষার অভাবের কারণে আমাদের দেশে গ্রামে গঞ্জে হাজারো কোটি প্রতিভা গলা টিপে মারে ফেলতেছে মানুষ। প্রতিভা, ট্যালেন্ট, মেধা এটা অনেক মূল্যবান। আমেরিকা, ইউরোপের সরকার বিভিন্ন দেশ থেকে মেধাকে কিনে নিয়ে যায় টাকার বিনিময়ে, কিন্তু আমাদের বাংলাদেশের সরকার তার দেশে মেধা জন্ম হওয়ার পরেও ওই মেধাকে সংরক্ষণ করতে পারতেছে না, মূল্যায়ন করতে পারতেছে না। এই জন্য গুণী লোকে বলে যে দেশে গুণী লোকের কদর করা হয় না, সে দেশে গুণী লোকের জন্ম হয় না। কথা বুঝছো? তো এই জন্য মানুষ, সবার উপর মানুষ সত্য, তাহার উপর নয়। মানুষ যদি মানুষকে ভালোবাসে, মানুষ অনেক বড় হয়। মানুষ তার স্বপ্নের থেকেও বড়, আমার যখন মানুষ তার স্বপ্নের থেকেও বড়। বিয়ের বয়স থেকে তোমাকে বলি, ওই সময় থেকে আমার মানে যেমন বুদ্ধি জ্ঞান, আব্বু টাকা পয়সা সবকিছু যেভাবে ছিল, কিংবা মানে সত্তা সম্মান, মানুষকে ইয়ে করা যেভাবে ছিল, যেভাবে করছি আমি তোমাকে বলি, এভাবে যদি আমার যদি শাশুড়ি আর ননদ কিংবা জামাই জামাই যা ছিল আলহামদুলিল্লাহ, এরকম আমি একটা যদি কথা বলি, লেট মি ফিনিশ। হতো তাহলে এখন আমার লিসেন টু যেমন মি, কোটি লিসেন কোটি টু মি টাকা প্লিজ। বাড়িতে। হ্যাঁ নাতিন শোনো, আমি তোমাকে বলি, ভাই বড় দন রক্তের বাঁধন, যদিও পৃথক হয় নারীর কারণ। তো এই পৃথিবীতে যত বড় ঘটনা, যত ইতিহাস, যত সফলতা আসছে, সকল কিছুর পিছনে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে নারী জড়িত আছে। একজন নারী চাইলে একজন পুরুষকে অনেক উপরে তুলতে পারে, আবার একজন নারী চাইলে একজন পুরুষকে একেবারে ধ্বংস করে দিতে পারে। সেজন্যই মনের মতো নারীরও একজন মনের মতো পুরুষ প্রয়োজন, পুরুষেরও একজন মনের মতো বিশ্বস্ত একজন নারী প্রয়োজন। নারী পুরুষের যে ভালোবাসা, স্বামী আর স্ত্রী বানাইল কন্যাস্তরী, সে বড় আজব কারিগর, মনুরে সে বড় কঠিন কারিগর। আসলেই সত্য, অনেক বড় কারিগর। এটার রহস্য আমি কিছুটা উদ্ঘাটন করছি, আরো অনেক বাকি আছে। তো কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলছে, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি উপহার দেব। সেজন্য নারীদেরকে শিক্ষার ক্ষেত্রে এগিয়ে আসতে হবে, সুশিক্ষিত হইতে হবে, এবং কি সঠিক নিয়ম কানুন মেনে তাদের সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করতে হবে, মানুষের মতো মানুষ করতে হবে। তবে ইনশাল্লাহ একটা জাতি, একটা দেশ উন্নয়নের শিখরে পৌঁছাতে পারবে ইনশাল্লাহ। আমি এটা আশা করি আমাদের বাংলাদেশে